গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 11টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। জানেন তো বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম, মানে কি বলবো, এতটা পরিমাণে এখনই গরম লাগছে। যাই হোক, এইদিকে সকালের সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এইদিকে আজকে করলাম হলো ডাল। আজকেও তো আমাদের ঘরে নিরামিষই রান্না হচ্ছে, আর আজকে আমার একদমই রান্না করার কিছু ইচ্ছে করছিল না। আর বরের আজকে আবার নেমন্তন্ন রয়েছে দুপুরে, তো সেই কারণে ভাবলাম যে আজকে একদমই শর্টকাট রান্না করে রাখবো। তো এইদিকে টমেটো দিয়ে ডাল করলাম, এই তো টক ডালের মতো করলাম। এই ডালটা খেতে প্রচণ্ড ভালো লাগে, আর গরমের মধ্যে তো আরও ভালো লাগে। তো এই তো এখানে এক গামলার মতো করে রাখলাম, যেহেতু আজকে বরমশাইও খাবে না, তো সেই কারণে ভাবলাম যে অল্প একটু করেই করি। আর এই যে এক বাটি আবার আলাদা করে রেখে দিলাম, এটা রাত্রের জন্য। গরমের দিন পড়ে গেছে না, এখন ডাল এক ঘাটে রাখলে কিন্তু ওই তো নষ্ট হয়ে যায়, তো সেই কারণে 2 বাটি করে রেখে দিই যাতে আর নষ্ট না হয়। আর জানেন তো রান্নাবান্না আজকে হয়েই গেছে। আজকে বললামই একদম শর্টকাট রান্না করেছি, ওই তো ডাল করেছি আর শাক করলাম। সকালে ওই তো একটা ভাজা করেছিলাম, সেটাই রয়েছে, আর কিছুই রান্না করিনি। আর পরে গিয়ে শুধু ডালের সঙ্গে বড়া করব, সেটা পরে করব। ওই তো ভাত খাওয়ার আগে আগে করব। আর এত গরমের মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছে করে না কিছু। আর আজকে আমার শরীরটাও তেমন একটা ভালো লাগছিল না, এই কারণে আজকে সকাল থেকে আর ব্লগ শ্যুট করিনি, এই তো এখন থেকেই শ্যুট করলাম। জানেন তো এখন আর একদমই ভালো লাগে না ব্লগ না করলে, যেন কোনো কিছু একটা মিস করছি। যাই হোক, এইদিকে দেখুন রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসের উপরটা একটু মুছে রাখলাম, আবারও সার্ফ দিয়ে ভালো করে মুছতে হবে। ওই তো অনেক তেল তেল পড়ে থাকে রান্নাবান্নার পর, আর ডালটা ফোড়নে দিলে কিন্তু তখন আরও বেশি তেলগুলো ছিটে, তো সেই কারণে হালকা একটু মুছে নিলাম, একটু পরে আবার সার্ফ দিয়ে দেবো। আর এইদিকে এখন আমি যে বড়া করব দুপুরের জন্য, সেটাই আর কি মেখে রাখছি। এখানে ওই তো গন্ধ পাতা আর ওই তো কারি পাতা মিলিয়ে আর কি বড়াটা করব। আমার কারি পাতা খেতে প্রচণ্ড ভালো লাগে, এটার না সেন্টটা আমার খুবই ভালো লাগে। তো এই তো গন্ধ পাতার সঙ্গে একটু কিন্তু এই তো দিয়ে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। কে কে চিনতে পারছো এই গন্ধ পাতা বলো তো? এটা অনেক নাম বলে, কিন্তু আমি তেমনভাবে জানি না, এটাই আমরা বলি, সেই কারণে বললাম গন্ধ পাতা। এটার অনেকটাই মানে গন্ধ বেরোয়, সেই কারণে গন্ধ পাতাই বলা হয়। যাই হোক, এইদিকে আমি বড়ার জন্য এই তো ব্যাটারটা মেখে রেখে এইদিকে এখন সার্ফ দিয়ে ভালো করে এখন গ্যাসটা মুছে রাখবো। আজকে আর কড়াইটা ধুলাম না, ওই তো একটু পরে তো বড়া করব, তো সেই কারণে কড়াইটা একটু ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে রান্নাবান্না তেমন একটা কিছু ছিল না, শুধু ডালটাই করেছি। রান্নাবান্নার পর এটাই হলো সবথেকে বড় কাজ, এই তো ভালো করে গ্যাসটা মুছা আর ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা। এইটা করতেই তো অনেকটা সময় লেগে যায়। রান্নাবান্না যতটুকু না করতে হয় তার থেকে বেশি সময় আমার মনে হয় লাগে এই রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরের সেলফটা মুছে তারপর আমি চলে এসেছিলাম। মা বলল আজকে নাকি মা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করবে, মানে নিচটা, তো সেই কারণে আর আমি মুছিনি, মাই মুছবে বললো, সেই কারণে আমি আর একদমই দেরি না করে এইদিকে মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি। আর আজকে মাম্মা না খুবই রাগ হয়েছে, ওই তো বলেছি জানি না কি, এই তো ওর রাগ উঠে পড়েছে, সেই নাকি আর ড্রেসও পরবে না, কিছুই না। তো কি বলবো, মাম্মাম এখন কয়েকদিন থেকে দেখি ও খুব রাগ করে, আর রাগ উঠলেই কি করবে, পেছনে ঘুরে বসে থাকবে। তো এই তো স্নান করে আরও একটা বাহানা শুরু করে দিয়েছে মাম্মাম, যে এই ড্রেসটা পরবে, এই ড্রেস পরে ও খেলা করতে থাকবে, আর এই ড্রেস পরে ঘুমাবে, খাবে, এই সব করবে। তো স্নান করার পর এখন এই ড্রেসটাই পরিয়ে দিতে হয়। এই তো দেখুন রাগ করে আবারও অনেক ডাকাডাকি করার পর মাম্মাম আসলো, মানে এখন খুব রাগ করে আর কি ও। তো এইদিকে এখন যে অনেক কিছু বলে চলে বুঝিয়ে এইদিকে এখন মাথাটা আঁচড়িয়ে দিলাম, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই তো মাম্মামকে স্নান টান করানো হয়ে গেছে, আর দেরি না করে ওকে খাইয়েও দেবো, খাইয়ে আবার ওকে ঘুম পাড়িয়েতেও হবে। আজকে তো রবিবার ছিল, কিন্তু মাম্মাম আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই তো এখন তো একটা অভ্যেস হয়েছে না, ওই তো সকাল সকাল উঠার, তো এখন আর ওই তো দেরি করে ঘুমায়, মানে দেরি করে উঠে না আর কি। তো ওই তো ওর সময় মতো উঠে পড়ে, ডাক দিতে হয় না কখনো আর কি যে ডাক দিতে হয়, কিন্তু এখন ওই তো সময়ের মধ্যেই উঠে পড়ে ও। মানে দুপুরে তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই তো আবার নয়তো 5টা 5:30টার দিকে যদি ঘুম থেকে উঠে, আবার রাত্রে গিয়ে ঘুমাতে চায় না। ওই তো 4:30 4টের মধ্যে ডাক দিয়ে দেবো, উঠে পড়বে। তো এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আবার ওইখানে বড়া করব, কিন্তু এই যে মামাম দেখুন এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। আজকে বলছে খেলবে না, আমার সঙ্গেই থাকবে। এই দুষ্টু
তো মাম্মামকে দেখে এখন যেন আমার ওই ছোটোবেলার কথাই মনে পড়ে, কিভাবে আমার মার পিছু পিছু থাকতাম, মানে মার সঙ্গে সঙ্গেই থাকতাম। আর এখন দেখুন মামামও সেই সেমটাই করে, আমার সঙ্গে সঙ্গেই থাকে, দুষ্টামি করে, শাড়ি পরতে চায়, এইসব করে। যাই হোক, এদিকে দেখুন ওকে বড়া বানিয়ে ওকে কিন্তু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বিকেলবেলা আমারও আজকে প্রচণ্ড ঘুম পেয়েছিল, কখন যে আমিও মামামকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছিলাম। ওই তো আজকে একদম কিন্তু 5টার দিকে চোখ খুলেছে, খুলেই দেখি 5টা বাজে। এই তো কি বলবো, তাড়াতাড়ি করে আমিও উঠে মামামকে আগে ডাক দিয়ে দিয়েছিলাম। ও উঠে আজকে আবার কোনো কান্নাকাটি করেনি, বেশ ভালোভাবেই ছিল। আর এদিকে সন্ধ্যায় আমি আবার চা বানানোর জন্য চলে এসেছি রান্না করে। আর আজকে বরমশাই আবার একটু তাড়াতাড়ি করে চলে এসেছে, মানে বিকেলবেলা আসার কথা ছিল, কিন্তু ওই তো দুপুরবেলা আজকে ওর নেমন্তন্ন ছিল বাজারেই। তো সেই কারণে ওখানে খেয়ে ওই তো সন্ধ্যাবেলায় তো এখন ঘরে আসলো। আসার পর এই তো এদিকে ওকে চা করে দিলাম, মা বাবাকেও চা করে দিয়েছি। আর এদিকে দেখুন মামামও বসে বসে খেলা করছে। আর আমি বরের সাথে একটু রাগই করেছিলাম, বললাম এই তো তুমি কি বিকেলবেলা আসতে পারলে না, এখন কেন আসলে? আবার একটু পরে বলছিল চলে যাবে, মানে বাইরে যাবে। তো সেই কথা বলে ওর সাথে ঝগড়া করছিলাম আর কি। তো এইদিকে তারপর সন্ধ্যায় আবার আমার একটা দেওর আসলো, ওই যে ছিলাম আজকে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওই তো সবার সাথে গল্প করতে করতেই কিন্তু আজকের এই বিকেলটি খুব ভালো করে কেটে গেল। বই অনেক দিন থেকে হয়েছে দিয়েছে, তো আমাদের আর এই কাভার লাগানো হচ্ছিল না। আজকে তো বরকে বললাম লাগিয়ে দিয়েতে, এদিকে ওই যে বসেছে লাগাতে। আর এদিকে আমার মামামকে দেখো, মামাম দেখি এটা তাকা, আবার ব্লাউজ পরে রয়েছে। হ্যাঁ এটা আবার কি বে, আবার কি? হ্যাঁ, তো আমাদেরও রাত্রে খাওয়া দাওয়া তো জাস্ট হলো, খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম। আর এদিকে বরকে বললাম মলগুলো লাগিয়ে দিতে, যে লাগাচ্ছে। তো চলো আজকে ব্লগটাও কিন্তু আমি এখানেই এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।